ভিডিওতে ভিউ হচ্ছে না, কি করলে ভিডিওতে ভিউ হবে? এর জন্য দরকার প্রপারলি একটা সঠিক নিয়মের গাইডলাইন এবং একটা এসইও করলে আপনার ভিডিওতে ভিউ হবে এবং অনেক তাড়াতাড়ি আপনার চ্যানেলটা গ্রোথ হবে। তো ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন তার জন্য দরকার আপনাদের একটা ইউটিউব অ্যাপস বা একটা ক্রোম ব্রাউজার বা ইউটিউব স্টুডিও। এই ৩টা দিয়েই আপনাদের কাজ করতে হবে এবং এই ৩টার মাধ্যমে আপনারা ফোন দিয়ে সঠিক নিয়মে এসইও করতে পারবেন। ৩টা অ্যাপেই কাজে লাগাতে হবে। সব ফিউচার্স পাবেন এই ৩টা অ্যাপসের মাধ্যমে। ফিউচার্স গুলো কাজে লাগাইয়ে ভিডিও এসইও করবেন। তাহলেই অবশ্যই আপনার ভিডিওতে ভিউ হবে এবং এসইও করলে আপনার কিন্তু এখান থেকে একটা হিউজ পরিমাণ সাবস্ক্রাইব, ভিউ এবং পেয়ে থাকবেন। তো এখন দেখাবো ভিডিও কিটা নিব, এখান থেকে আমার পছন্দের ভিডিওটা নিব, নেওয়ার পর নেক্সট এ ক্লিক করে দেব। নেক্সট এ ক্লিক করার পর এখান থেকে প্রসেসিং হবে বা এখান থেকে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এখান থেকে টিক চিহ্ন দিয়ে আপনারা কিন্তু ক্লিক করে আপলোড করতে পারেন। তার আগে একটা দেখাচ্ছি, এখান থেকে কিন্তু অনেকগুলো ফিচার দেখতে পারবেন। এই যে রাইট সাইডের কর্নারে এগুলো থেকে আপনারা কিন্তু ভয়েস একটু কমা বাড়া করতে পারেন, ট্রিম করতে পারেন, লাইট করতে পারেন এবং কি ফিল্টার এখান থেকে কিন্তু দিতে পারেন। এগুলো ফিচার্স আপনার যদি কাজে আসে তবে আপনারা এগুলো ইউজ করবেন। এখান থেকে আপনারা কিন্তু এই যে পেন আইকনে ক্লিক করে আপনারা কিন্তু থাম্বনেল সিলেক্ট করতে পারেন। আপনার ভিডিওর জন্য কোন থাম্বনেলটা যথেষ্ট সেই থাম্বনেলটা কিন্তু দিবেন। দেওয়ার পর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করবেন রাইট সাইডের উপর কর্নারে। ক্লিক করার পর এখান থেকে একটা টাইটেল দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ওই রিলেটেড কয়েকটা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগ কিন্তু ওই রিলেটেড কয়েকটা দিয়ে দিবেন। ৩-৪টা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই। হ্যাশট্যাগে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ভিজিবিলিটি। ভিজিবিলিটি অবশ্যই এখান থেকে আনলিস্টেড করবেন। না হলে কিন্তু হবে না আপনার ভিডিও এসইও। আনলিস্টেড করে দিবেন। আনলিস্টেড করার পর আবার ব্যাকে যাবেন। যাওয়ার পর এখান থেকে লোকেশন। লোকেশনটা আপনারা সিলেক্ট করতে পারেন। যদি কোনো একটা নির্দিষ্ট এলাকা বা কোনো নির্দিষ্ট একটা দেশ থাকে, তো এখান থেকে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। যেহেতু আমি কোনো নির্দিষ্ট দেশ বা কোনো নির্দিষ্ট এলাকা দিচ্ছি না, তো এখান থেকে কোনো লোকেশনটা দিব না। লোকেশনটা না দেওয়াই ঠিক হবে। না দেওয়াই ঠিক হবে। এখান থেকে অডিয়েন্স যদি আপনার কাইটস হয় বা শিশু হয়, এখান থেকে ইয়েস, ইটস মেডস ফর কাইটস এটা সিলেক্ট করতে পারেন। আর যদি না হয়ে থাকে অবশ্যই এখান থেকে নো। সব ভিডিওতে অবশ্যই এখান থেকে নো, নট মেড ফর কাইটস এটাই দিবেন। সব ভিডিওর জন্য এটা দেওয়াই ভালো হবে। দেওয়ার পর এখান থেকে রিলেটেড ভিডিও যদি আপনার এইরকম ভিডিও আরো থাকে, কিন্তু আপনারা চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন। এমন ভিডিও যদি থাকে আরো একটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে শর্টস রিমিক্স। শর্টস রিমিক্সে ক্লিক করার পর অ্যালাউ করে দিবেন। দিলে আপনার ভিডিওতে কিছুটা ভিউ ভালো হবে আরকি। তো এখান থেকে শর্টস রিমিক্সটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখান থেকে আপনাদের কমেন্টস পাবেন। কমেন্টসটা অফ করবেন না কখনোই। কমেন্টসটা অবশ্যই সবসময়ের জন্যই অন করে রাখবেন। তাহলে আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছবে। কমেন্টের মাধ্যমে আপনার ভিডিওতে কমেন্টস করতে পারবে আপনার ভিডিও সম্পর্কে। কমেন্টস করার পর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দেবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আমি যদি ভিডিওটা দেখি আপলোডে ঢুকে, যে এখান থেকে কিন্তু আপলোড হচ্ছে আমার ভিডিওটা। প্রসেসিং হওয়ার পর এখান থেকে 3 ডট পাবেন কর্নারে, রাইট সাইডের কর্নারে 3 ডটে ক্লিক করার পর এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার টাইটেলটা জাস্ট কপি করে নেবেন। এটা কিন্তু শর্টস আমি দেখাচ্ছি কিভাবে শর্টস আপলোড করবে। তো কপি করার পর এখান থেকে কিন্তু ডেসক্রিপশন পাবেন। তো ডেসক্রিপশনটা ছিল না, এখান থেকে ডেসক্রিপশনে আমি জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আরও 2-3টা যদি হ্যাশট্যাগ থাকে তাহলে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আমি বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। আপনার ভিডিও রিলেটেড 2 থেকে 3-4টা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। দেওয়ার পর ভিজিবিলিটি এখান থেকে কিন্তু আমি পাবলিক করে দিতে পারি। এখন পাবলিক করে দিব। পাবলিক করার পর এখান থেকে কিন্তু সব লোকেশনটা আমি ওখানেও দিই, এখানেও দেওয়ার দরকার নেই, সমস্যা নেই। প্লে লিস্টে অ্যাড করতে চান, এমন যদি একটা প্লে লিস্ট তৈরি করেন যেখানে ওই রিলেটেড শুধু ভিডিও থাকবে, এখান থেকে প্লে লিস্টে অ্যাড করতে পারেন। তো ট্যাক্স অপশনে কী করবেন? ট্যাক্স অপশনে আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাক্সটা দিয়ে দেবেন। ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাক্স দেওয়া হয়ে গেলে কমেন্টস অন অপশনে কি, কমেন্টসটাও দেখে নেবেন। দেওয়ার পর এখান থেকে অবশ্যই পাবলিশ অপশন পাবেন বা সেভ অপশন পাবেন। সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার শর্টসটা প্রপারলি কিন্তু এসইও হয়ে গেছে। এখন ভিডিওতে ভিউ আসা শুরু করে দিলে খুব সহজে এখান থেকে আপনারা এইভাবে এসইও করে কিন্তু ভিউ কাউন্ট করতে পারেন। আপনারা ভিউ কিন্তু অনেক ভিউ হবে এইভাবে যদি ভিডিও আপলোড করেন আপনারা নিয়মিত। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এমন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো লং ভিডিও এসইও কিভাবে করতে হয় সেটা জানতে চান, পরের লিস্টে যে ভিডিওটা পাবেন এটা দেখে নেবেন। লং ভিডিও কিভাবে আপলোড করবেন এর জন্য আমার চ্যানেলে একটা টিউটোরিয়াল আছে, ওটা দেখে নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।